গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখান থেকে কালকের ব্লগটা আমি শেষ করেছিলাম, আবার আজকে এখান থেকেই শুরু করলাম। দেখতে থাকো। তিন মন্দির দর্শনের পার্ট 2। এখানে ছবি তোলা অ্যালাউ নেই, তাও আমরা স্টার্ট করলাম এখান থেকেই ব্লগটা। এখানে ছবি তোলা অ্যালাউ নেই, চারিদিকে পুলিশ পুলিশ ভর্তি। দূর থেকে যেতটুকু তোমরা ছবি তুলতে পারবে সেটুকুই পারবে, ভিডিও করতে পারবে সেটুকুই পারবে। সামনে থেকে মন্দিরের ভেতর থেকে ছবি তোলা অ্যালাউ নেই। আমি চেষ্টা করেছিলাম, তো ওখান থেকে আমাকে না করে দিল, তোমরা দেখতেই পেলে। ওখান থেকে আমাকে না করে দিল। তো দূর থেকে যেটুকু আমরা পেরেছি সেটুকু তোমাদের ঠাকুর দর্শন করে দিয়েছি। একটা ছবি তোমাদের ছোট্ট করে আমি দেখিয়ে দেবো মন্দিরের ঠাকুরের। ঠাকুর দর্শন করো। এটা শ্যামসুন্দর মন্দির, যেটা খড়দাতে রয়েছে। শ্যামসুন্দর মন্দিরের শ্যামসুন্দরকে তোমরা দর্শন করো এবং পুণ্য অর্জন করো, এটাই আমি বলবো। অবগত আছেন, বহু ভক্ত সমবেত হবেন, তাই আপনাদের কাছে অনুরোধ, উপরে উঠে যারা দর্শন করছেন, দর্শন বা পুজো হয়ে গেলে নিচে নেমে আসুন। নিচে নেমে এসে বিক্ষিপ্তভাবে না দাঁড়িয়ে আসন গ্রহণ করুন। সকলকে সুযোগ করে দিন। আপনার দর্শন হয়ে গেলে যাতে অন্য লোক দর্শন করতে পারে তার ব্যবস্থা করুন। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি নন্দদুলাল মন্দিরে, যেটা রয়েছে ব্যারাকপুরে। এখানে সবথেকে ছোট যে বিগ্রহ রয়েছে নন্দদুলাল, তার মন্দিরে আমরা এসেছি। বিগ্রহ এত সুন্দর, এত সুন্দর, তোমাদের দেখলে মনটা জুড়িয়ে যাবে। প্রত্যেকটা বিগ্রহই সুন্দর। যে তিনটে মন্দির আমরা দর্শন করলাম, সে তিনটে মন্দিরের অসাধারণ সুন্দর বিগ্রহ। প্রত্যেকটা মন্দির তোমরা দেখেছো এবং ছবিও তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা ছবি অসাধারণ সুন্দর। এই মন্দির তোমরা দর্শন করো নন্দদুলালকে। নন্দদুলাল সবথেকে ছোট, যেটা দেখলে তোমাদের মন ভরে যাবে। খুব ছোট ইনি, সবার ছোট। এই জন্যে ইনি হচ্ছে সবথেকে আদরের দুলাল, যার জন্য নাম হচ্ছে নন্দদুলাল এনার। এই বিগ্রহ তোমরা দর্শন করে পুণ্য অর্জন করো এবং প্রত্যেকটা মন্দির দর্শন করে তোমরা পুণ্য অর্জন করো। আমি তো পড়েইছি, সঙ্গে তোমাদেরও পুণ্য অর্জন করালাম। মন্দির দর্শন করে তোমরা পুণ্য অর্জন করো। মন্দিরের গেট এখন বন্ধ, তো বাইরে থেকে আমি যেটুকু পেরেছি তুলেছি। তারপর মন্দিরের গেট খুললে তখন তোমাদের ভালো করে আমি ঠাকুর দর্শন করাবো। দেখো কত সুন্দর, ছোট্ট মতো নন্দদুলাল, কত সুন্দর লাগছে দেখতে নন্দদুলালকে। এই যে তিনটে মন্দির আমরা দর্শন করলাম, এর পেছনে একটা অনেক বড় কাহিনী আছে, যেটা আমি তোমাদের ভিডিও এন্ডে বলবো। পুরো ভিডিওটাকে দেখবে কিন্তু, এবং কমেন্টে অবশ্যই আমাকে জানিও তোমাদের এই তিন মন্দির দর্শন তীর্থযাত্রা কেমন লাগলো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো তোমরা দেখো, এটা কিন্তু ওনাদের ছোট্ট একটা শয্যা রয়েছে দেখতে পাচ্ছ। তো এইভাবে আমরা মন্দির দর্শন করেছি। দেখো কীভাবে মন্দিরটা কত সুন্দর। ওনাদের অর্চন করার সামগ্রী রয়েছে এখানে। তো এটাই তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তিন মন্দির দর্শনের সবথেকে ছোট যিনি রয়েছেন নন্দদুলাল, তিনি এখানে বিরাজমান রয়েছেন। তো তোমরা দেখো এবং মন্দিরের উপভোগ করো। তো ইনি হচ্ছেন শ্যামসুন্দরের ছোট্ট একটা ছবি আমি দেখালাম, যেটা খড়দাতে রয়েছে। দেখো বন্ধুরা, এখানে জগন্নাথও বিরাজমান রয়েছেন। জগন্নাথকেও তোমরা দর্শন করে নাও।
বন্ধুরা, যাত্রা আমাদের এখানে সমাপ্ত। জয় গৌর, জয় নিতাই। হ্যালো ফ্রেন্ডস, তো আমি তোমাদের সামনে আসলাম। সবার আগে তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব যে গেল দিনের ব্লগে আমি শুধু মানে আমার যে ঘোড়ার যে ব্লগটা আমরা শ্যুট করেছিলাম সেটাই তোমাদের দেখিয়েছি। ওখানে আমি কোনো রকম কমেন্ট পড়িনি বা কমেন্ট দিইনি, কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু ঘুরতে গেছিলাম, আমরা যে 3 মন্দির দর্শন করতে গেছিলাম, সেই 3 মন্দির দর্শন করতে গিয়ে মানে মন্দিরগুলো শুধু 3 মন্দির দর্শন না, আরও আমরা মন্দির দর্শন করেছি, যেটা তোমরা দেখেছো বা দেখবে পরবর্তী যে ব্লগটা পোস্ট হবে। আজকে যে ব্লগটা পোস্ট হচ্ছে সেটাতে তোমরা দেখতে পাবে। তো এই 3 মন্দির দর্শন করতে গিয়ে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই জন্য ছোটো ছোটো করে ভিডিও আমাদের আপলোড করতে হয়েছে। 2 দিনের মধ্যে 2 দিন মতন সময় লেগেছে, যার জন্য কিন্তু আমি কমেন্টগুলো পড়তে পারিনি। আগের দিনের ভিডিওর কমেন্টগুলো সেগুলো আজকে আমি পড়বো। আজকের যে ভিডিওটা আমরা পোস্ট করেছি সেটা হচ্ছে আমরা 3 মন্দির দর্শন করতে গেছিলাম। এই 3 মন্দির দর্শনটা কিসের 3 মন্দির দর্শন সেটাও তোমাদের একটু বলে রাখি। এই 3 মন্দির দর্শন হচ্ছে যেটা শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল, মানে দেবকীর গর্ভে যখন শ্রীকৃষ্ণ তো অষ্টম গর্ভের সন্তান ছিলেন, তো যেটা কংসের কারাগারে জন্ম হয়েছিল তোমরা সবাই জানো। তো কংসের যে আকাশবাণী হয়েছিল যে শ্রীকৃষ্ণের হাতেই কংসের নিধন হবে, কংসের মধ্যে একটা ভয় কাজ করছিল যে দেবকীর গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানই ওনার মৃত্যুর কারণ হবে, যার জন্যে কিন্তু কংস দেবকীর প্রত্যেকটা সন্তানকে মেরে ফেলছিল। হ্যাঁ, তো এবার যে 3টে মন্দির আমরা দর্শন করতে গেছি, যে 3 মন্দিরে রাধাকৃষ্ণ আমরা দর্শন করেছি, সেই 3 মন্দিরে রাধাকৃষ্ণ কিন্তু 3টে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। 3টে পাথর কিসের জন্য? 3টে পাথর কংস যখন দেবকীর গর্ভের প্রত্যেকটা সন্তানকে মৃত্যুর কোলে ঢলে ফেলেছিলেন, মানে আছাড় মেরে মেরে যখন তাদেরকে মেরে ফেলেছিলেন, সেই 3টে পাথরের কিন্তু যিনি যখন তিনি আছাড় মেরে মেরে ফেলেছিলেন, সেই 3টে পাথর এখানকার যিনি রাজা ছিলেন ওই রাজা ওই 3টে পাথর নিয়ে এসে এই 3টে বিগ্রহ কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, এই 3টে বিগ্রহ তৈরি করেছিলেন, যেটা আমরা প্রথম থেকে দেখে আসছিলাম। 3টে মন্দির, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ঠিক আছে, এই 3টে মন্দির আমরা যে দর্শন করেছি, 3 মন্দির দর্শন, এই 3 মন্দির দর্শন কিন্তু ওই 3টে পাথর দিয়েই তৈরি করা। 4র্থ নম্বর পাথরটা দিয়ে কিন্তু কোনো রকম বিগ্রহ তৈরি করা হয়নি। ওই 4র্থ পাথরটা ওখানেই রয়েছে, ওখানে কিন্তু কোনো বিগ্রহ তৈরি করা হয়নি। 4র্থ পাথরটা আমরা দর্শন করাতে তোমাদের পারিনি, যেহেতু সময়ের অভাব হয়ে গেছিলো, কেন একটা দিনে এতগুলো দর্শন করানো সম্ভব হয়নি। তো যার জন্যেই তোমরা দেখতে পেয়েছো যে কোন কোন, প্রথমেই যে মন্দিরটা আমরা দর্শন করেছি সেটা হচ্ছে প্রথম, মানে বড় যিনি উনি। দ্বিতীয় যে মন্দির সেটা হচ্ছে মেজো, আর তৃতীয় যে মন্দিরটা উনি হচ্ছেন ছোট। ঠিক আছে, ওই 3টে মন্দির আমরা দর্শন করেছি। আমার ছেলে কিন্তু প্রত্যেকটা মন্দিরের কী কী নাম, কী কী বিগ্রহ, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিয়েছে ভিডিওতে, তোমরা দেখে নেবে। কোথায় সেটা অবস্থিত আছে, মানে আদিসপ্তগ্রাম, খড়দা, ব্যারাকপুর রয়েছে, কোথায় কোথায় রয়েছে সেগুলোও তোমরা জানতে পারবে, দেখতে পারবে ভিডিওতে। তোমরা দেখে নিও। তোমরা যদি চাও সেখানে গিয়ে ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো, মন্দির দর্শন করে আসতে পারো, পুণ্য অর্জন করতে পারো। তো এটাই হচ্ছে কথা। আমরা এই যাত্রা শুরু করেছিলাম সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের এই যাত্রা চলেছিল। আমরা আমি তো অবশ্যই একটু ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু তবুও আমি খুব আনন্দিত হয়েছিলাম। আর যেহেতু সেদিনকে সোমবার ছিল, মানে গতকাল সোমবার ছিল, সোমবারে এত সুন্দর একটা সুন্দর যাত্রা, ভগবান দর্শন, তাও মানে নামকরা জায়গা। কিন্তু নামকরা জায়গা হলেও একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু জানে না যে এই মন্দিরগুলো কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, আর মানে কোথায় কোথায় রয়েছে অনেকেই কিন্তু জানে না। মাহেশের রথও তোমাদের দেখিয়েছি আমরা, মন্দিরটা শুধু দেখাতে পারিনি আমরা। মাহেশের যে মন্দিরটা রয়েছে, যেখানে জগন্নাথ বিরাজমান রয়েছেন, সেটা আমরা তোমাদের দেখাতে পারিনি। নেক্সট পর্যায়ে অবশ্যই দেখাবো, যদি কোনো দিনও যাই তাহলে নিশ্চয়ই দেখাবো। মাহেশের রথ তোমাদের দেখিয়েছি, কত বড় রথ মাহেশের।
মাহেশের রথ আর গুপ্তিপাড়ার রথ কিন্তু সবথেকে বড় রথ হয়, এটা তোমরা কিন্তু ভালো করেই জানো। তো মাহেশের রথটা তোমাদের দেখানো হয়েছে। তো এই মন্দির কোথায় কোথায় প্রতিষ্ঠা আছে তোমরা দেখে নিয়েছো, চাইলে দেখে আসতে পারো, পুণ্য অর্জন করে আসতে পারো। আমরা সেখানে গেছি, প্রদীপ জ্বালিয়েছি, ভগবানের অর্চন করেছি, ভগবানকে দর্শন করেছি, তাদের প্রসাদ গ্রহণ করেছি, যেটা তোমরা দেখেছো। তো এটাই বলবো, খুবই ভালো লেগেছে আমাদের এই দর্শন, আমাদের এই 3 মন্দির দর্শন, অসাধারণ সুন্দর অভিজ্ঞতা এবং খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি গেল যে ভিডিওটা পোস্ট করেছি মন্দির দর্শনের, সেখানে যারা কমেন্ট করেছেন, মানু ঘোষ কমেন্ট করেছেন যে তোমাদের মন্দির দর্শন খুব ভালো লাগলো, হংসেশ্বরী মন্দিরে আমরাও যাই, এই রকম নিত্য নতুন কিছু দিলে আমাদেরও ভালো লাগবে, সংসারের একঘেয়েমি কাটিয়ে তোমাদেরও ভালো লাগবে। সরস্বতী নিধির কথা শুনে ভালো লাগলো, নতুন সুন্দর ব্লগ, এগিয়ে যাও, সাথে আছি, লাভ রেট। অসংখ্য ধন্যবাদ মানু ঘোষ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। পম্পা ভৌমিক অনেক লাভ রেট পাঠিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইতি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো মন্দিরটা। আমি ইতি, কাকিমা তুমি ওষুধটা নিয়ে যেতে পারতাম, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, যার জন্য আমি ওষুধটা ক্যারি করতে পারিনি, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, ইতি বলেছে যে ভাই খুব সুন্দর খঞ্জনি বাজায়, হ্যাঁ একদম ঠিক, ওখানে আমরা প্রত্যেকটা মন্দিরেই কিন্তু নাম কীর্তন করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। রূপা দিয়ে অনেক আপডেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হিয়া কৌশিক আমাকে কমেন্ট করেছে, ছোটো মা শুভর আশ্রম থেকে ঘুরতে যাচ্ছ তুমি আর কাকাই? হ্যাঁ অবশ্যই, শুভর আশ্রম থেকেই এখানে ঘুরতে যাওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি শুভর আশ্রম থেকেই এটা নিয়ে যাওয়া হয়েছিল আমার ছেলের আশ্রম থেকে। তো এখানেই আমরা ঘুরেছি, আমরা দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে জায়গাটা। এত সুন্দর মন্দির দর্শন, মানে কোনোদিন আশা করতে পারিনি যে কোনোদিন দেখতে পারবো, যে 3 মন্দির দর্শন আমাদের ভাগ্যে থাকবে, এটা আমরা কোনোদিনও আশা করিনি। যাই হোক, আমরা এটা দেখতে পেরেছি, দর্শন করতে পেরেছি, এটা আমাদের অনেক অনেক সৌভাগ্য। এর জন্যে আমার ছেলেকে আমরা কি বলবো, আমার ছেলেই আমাদের দর্শন করালো। তো বাবা মাকে পূর্ণ জায়গায় ভ্রমণ করানো তো ছেলেরই কর্তব্য, ছেলেই নিয়ে গেল আমাদেরকে। অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, আমার বরেরও ভালো লেগেছে, মানে তোমাদের কাকায়েরও কিন্তু খুব ভালো লেগেছে, এত সুন্দর। আচ্ছা, আগের দিনের কমেন্টগুলোকে একটু পড়ে নিই, আগের দিনের কমেন্টগুলোকে অ্যান্সার দেওয়া হয়নি। মানু ঘোষ আমাকে কমেন্ট করেছিল, কাকিমা তোমার মহুয়া আমাকে কমেন্ট করেছিল, কাকিমা তোমার ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে নাও, কিন্তু ওষুধগুলো খেয়ে ঘুমাবে। অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ অবশ্যই ওষুধ খেয়েই ঘুমিয়েছিলাম। শর্মিলা কমেন্ট করেছিল যে বোন তোমার তরকারি দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও ফাটাফাটি হবে, তুমি খুব যত্ন করে রান্না করো, তোমার সব কাজ ভালো লাগে, ভালো থেকো, ভালো থেকো থাকবে। অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে শর্মিলা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। রূপা দে বলেছে সুপ্রভাত, সুপ্রভাত দিদিভাই, অনেক লাভ রেট পাঠিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, মহুয়া আর একটা কমেন্ট করেছে, কাকিমা তোমার ফুল বানানোটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ রূপা, মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, ইতি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো যে তুমি ঠিক সময় মতন খাবার খাচ্ছ, অনেক লাভ রেট, অসংখ্য ধন্যবাদ ইতি। মহুয়া আর একটা কমেন্ট করেছে, কাকিমা তোমার গাছের ফুল দেখে আমার খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ইতি। আচ্ছা, ওই দাদাভাই আমাকে একটা কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে দেখি, আর আর সবার আগে আমি কমেন্ট করলাম, অসংখ্য ধন্যবাদ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। আচ্ছা, সুদীপ্ত আমাকে কমেন্ট করেছে যে রান্না খুব সুন্দর হয়েছে, গাছের ফুল ভালো লাগলো, বাট ফুল অনেক ফুটছে, অনেক কম ফুটছে, আজকের ফুল বানানো ভালো হয়েছে, তবে লালের থেকে সেদিনকে সাদা ফুল আমার বেশি ভালো লেগেছে, ভালো থেকো, নাইস ব্লগ। হ্যাঁ, ফুল একটু কম ফুটছে, সময়ের মানে ফুলের সিজনটা এখন একটু কম, আবার শীতকাল পড়লে আবার ফুল এবার বেশি ফুটবে, ঠিক আছে। তো আর হ্যাঁ অবশ্যই লালের থেকে সাদাটাই বেশি ভালো লাগছিলো দেখতে, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। আরেকজন আমাকে অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পম্পা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি যে ফুলগুলো বানাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে, আর ডালের বড়া তরকারিটা তাও জাস্ট অসাধারণ লাগছে, আমিও বানাবো,
বানাবো। ভিডিও দারুণ লাগলো দিদিভাই, ভালো থেকো। অনেক লাভ রিয়েক্ট। অসংখ্য ধন্যবাদ পম্পা এত সুন্দর কমেন্ট করার জন্য। বর্ণালী ভৌমিকা আমাকে কমেন্ট করেছে গুড মর্নিং দিদিভাই, অনেক লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ। এখন কিন্তু মর্নিং না, একদিন পর রিপ্লাই দিচ্ছি, নাইট হয়ে গেছে। ঠিক আছে। ইতি কমেন্ট করেছে কাকিমা তরকারিটা খুব সুন্দর দেখতে ছিল। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসাধারণ একটা কমেন্ট করার জন্যে। আমার মেয়ে আমাকে কমেন্ট করেছে গুড মর্নিং মামুনি, বাড়ি আসবো দিল্লি থেকে, তাই এখানে যে আমার ফ্ল্যাটে যত সমস্ত কাজ গোছালাম তাই কমেন্ট করিনি, কিন্তু ব্লগ দেখছিলাম কিন্তু কেমন আছো তুমি? আমার খুব আনন্দ, কারণ আমি নিজের বাড়ি ঘর দেখলে মন জুড়িয়ে যায়। নিজের বাড়ি ঘর, মা বাবা ভাই শ্বশুর শাশুড়ি মা সবার সঙ্গে টাইম কাটাবো। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো লাগলো তুমি আসছো দিল্লি থেকে এখানে, খুব ভালো লাগছে শুনে। সবার সাথে খুব ভালো এনজয় করো, খুব ভালো করে দিন কাটাও, খুব হাসি খুশি থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো। খুব ভালো লাগলো। স্বপ্না চক্রবর্তী কমেন্ট করেছে গুড মর্নিং দিদি, কেমন আছো? নাইস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আগের থেকে একটু ভালো আছি, তাও শরীরটা একটুখানি ক্লান্তি ভাবটা রয়েছে এখনও, যতক্ষণ না ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছি। আর একটু টাইম লাগবে, সময় লাগবে, তবে ঠিক হয়ে যাব। ঠিক আছে। কোয়েল আমাকে কমেন্ট করেছে ছোটো মা অনেক ভালোবাসা নিও, তুমি চুল কাটার বিষয় যেটা বলেছো তা আমি মেনে চলবো। তবে ছোটো মা আমার নিজের গর্ভজাত কোনো সন্তান নেই গো। লোকে বলে সন্তানহীনতা আমার গত জন্মের পাপের ফল। আগে খুব কাঁদতাম জানো এই সব কথা শুনে, যত কাঁদতাম তত এই দুনিয়া কাঁদাতো আমাকে। তবে ছোটো মা এখন আমি মোট 8টি সন্তান ও একটি নাতনি আছে। আর এরা কেউই আমার গর্ভজাত নয়, সবাই আমার হৃদয়জাত। আর এরা কেউই আমার মতো মানুষ নয়, কিন্তু এরা আমায় প্রচণ্ড নিঃস্বার্থভাবে ভালোবাসে। এরাই আমার জীবন। প্রতিদিন ভগবানকে ধন্যবাদ জানাই এর জন্যে। ভালো থাকো ছোটো মা, আমার প্রপার রেস্ট নিও। অনেক ভালোবাসা তোমায়, অনেক লাভ রিয়েক্ট। শুনে খারাপ লাগলো কোয়েল, খারাপ লাগার কিছু নেই, মনে জোর রাখো। ঠিক আছে। নিজের সন্তান নেই, এই যে 8টা সন্তান রয়েছে তোমার, এরাই তোমার সবথেকে আপন। ঠিক আছে। মনে কষ্ট রাখবে না, দুঃখ রাখবে না। ঠিক আছে। এরাই মানুষের সন্তান যখন হয় না, সব মানুষের সন্তান যে সুসন্তান হবে তা কিন্তু নয়। অনেক মানুষের সন্তান এমন হয় বৃদ্ধকালে মা বাবাকে রাস্তায় বার করে দেয় টেনে। এরকম আমি প্রচুর দেখেছি, প্রচুর। যাদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম নালে গাছতলা। কিন্তু যাদেরকে তুমি 8টা সন্তান বলছো না, তারা কিন্তু তোমাকে টেনে রাস্তায় বার করে দেবে না গো। তারা তোমাকে প্রোটেক্ট করবে তোমার বিপদে, তারা তোমাকে প্রোটেক্ট করবে তোমার কষ্টে দুঃখে, সাথ দেবে। মনে কষ্ট রাখবে না, এভাবে এগিয়ে চলো, মনে জোর রাখো, ভালো থাকো, সুস্থ থেকো। ঠিক আছে। আরেকজন কমেন্ট করছে মামুনি ঘুম পেলে ঘুমিয়ে নাও মামুনি, মেডিসিন ঠিক করে খেও, আর নো টেনশন। আর সত্যি তোমার চোখগুলো আগের থেকে অনেক সুন্দর লাগছে। আমাদের কমেন্ট দেখে তুমি যেমন হ্যাপি থাকো, তেমনি তোমার হাসতে দেখে আমারও কাছের মানুষ অভাব পূরণ করে। টেক কেয়ার মামুনি, আই লাভ ইউ। আমি পূজা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ পূজা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কমেন্ট পড়লে না মনটা খুশি আনন্দ সব কিছুতে ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মানু ঘোষ কমেন্ট করেছে প্রথমেই বলি ডালের বড়া তরকারির পদ্ধতিটা খুব ভালো লাগলো। কী ডাল দিয়ে করছো একটু বলবে? তোমাকে আবার আগের মতন হাসিখুশি লাগছে, তাই আমাদেরও ভালো লাগছে ব্লগ দেখতে। অসংখ্য ধন্যবাদ মানু। ডালটা দিয়ে করেছি আমি মটর ডালের বড়া দিয়ে তরকারি করেছি। ঠিক আছে। আর হাসি খুশি তো অবশ্যই থাকবো তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মহুয়া আমাকে কমেন্ট করছে কাকিমা তুমি সন্ধ্যের সময় জলখাবার কী খেলে? তোমার কিন্তু যতটা ঘুমের প্রয়োজন ততটা ঘুম হচ্ছে না।
ওই জন্যই শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, ওটা তো ঠিকই, আরও ঘুমের দরকার আছে। সন্ধ্যাবেলা জলখাবার খাই, চাটা খাই, মুড়ি খাই, এগুলো খাই, জলখাবার খাই, ঠিক আছে। মহুয়া কমেন্ট করছে দারুণ দেখতে লাগছে কাকিমা, রান্নাটার নাম কি? রান্নাটার কিছু নাম নেই, আমি ডালের ওই তো গাটি কচু দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি, রান্না করার স্পেশাল নাম নেই। আচ্ছা ঠিক আছে। মহুয়া আরেকটা কমেন্ট করেছে কাকিমা এই বড়াগুলো তুমি কোন ডালের করেছো? মটর ডালের, ঠিক আছে। মহুয়া কমেন্ট করেছে তুমি কাকিমা তুমি কেমন আছো? আজ আমি আবার নোটিফিকেশান পেলাম না, এক্স্যাক্টলি কদিন ধরেই পাচ্ছি না, কেন কি হচ্ছে? কেন এই হচ্ছে, কেন প্রবলেম বলো তো? এটা জিও থেকে প্রবলেম হচ্ছে, বুঝেছো তো, এই জন্য কমেন্টগুলো আসছে না। আমিও অনেক সময় অনেক কমেন্ট পাচ্ছি না। আজকে যে ভিডিওটা পোস্ট করেছি ভিউয়ার্স হয়েছে, কিন্তু কমেন্ট আমরা মাত্র 6টার বেশি পেলাম না, জানি না কেন। আচ্ছা, মৌ আমাকে কমেন্ট করেছে যে কাকিমা তুমি ডিমের কুসুম খেও না, শুধু সাদা অংশটা খাবে, ডিমের কুসুম খেলে কোলেস্ট্রল চচ্চর করে বেড়ে যাবে। বাই দ্য ওয়ে, তুমি আজ জলখাবারে কী খেয়েছো? রুটি খেয়েছিলাম ছানা দিয়ে। আচ্ছা, মহুয়া কমেন্ট করেছে কাকিমা আমি খুব বাজে কমেন্ট করি তাই না? ইমা কেন? কে বললো তুমি বাজে কমেন্ট করো? একদম ঠিক কমেন্ট করো। তুমি আমাকে বকা দাও, আমার কমেন্ট করো, আমাকে শাসন করো, এগুলো আমার কত ভালো লাগে তুমি জানো? জানো তুমি এটা? আমার ভীষণ ভালো লাগে। কে কী বললো না বললো আমার তাতে কিছু যায় আসে না, কেউ কিচ্ছু বলবে না। খুব ভালো লাগে তোমাদের প্রত্যেকটা মানুষের কমেন্ট। মহুয়া, মানু, পম্পা, প্রত্যেকটা মানে কোয়েল, সুদীপ্তা, ইতি, স্বপ্না, পূজা, বর্ণালী, প্রত্যেকটা, রূপা, আমাদের বাংলাদেশের দাদা, প্রত্যেকটা মানুষের কমেন্ট জাস্ট অসাধারণ সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর কমেন্ট করেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর আজকের যে ভিডিওটা পোস্ট হবে সেটা হচ্ছে পার্ট 2, আমাদের ভ্রমণের পার্ট 2, যেটা তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো সেটা জানাবে অবশ্যই। আমিও যেমন পুণ্য অর্জন করেছি তাদেরকে দর্শন করে, এই 3 মন্দির দর্শন করে যেরকম আমি পুণ্য অর্জন করেছি, তোমরাও পুণ্য অর্জন করো, সেটাও আমি চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন রেখো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিও, আমাকে কেয়ার করো, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো সবাই মিলে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশানটা আগে আসে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর এইভাবে আমার পাশে একটু থাকো প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও চলতে পারবো না, দয়া করো প্লিজ, এইটুকুই বলবো, আর কিছুই না। তো আজকের মতন শুভরাত্রি, টেক কেয়ার, সবাই ভালো থেকো। কেমন লাগলো তোমাদের ব্লগ অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের মতন শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার।